করে নিব আজকে হচ্ছে রুই মাছ। এই তো মশলা দিয়ে মেখে নিচ্ছি, একটু ভেজে নিব হালকা করে। মাছগুলোর আমি এরকম বড় টুকরা ছিল, কাইটে ছোটো করে নিচ্ছি। তো বড় মাছ দেখলে ভয় লাগে। রোদ্রে কিচ্ছু কিছু দেখা যায় না। এই তো ভেন্ডি দিয়ে জোর করবো, আর সাথে দিয়ে দেবো এই তো আলু কেটে নিচ্ছি। কী খোঁজো তুমি? সবজি ছিল কালকে মেয়ের বাড়ি। মেয়ে নাকি বড় কি মাছ জানি না দিয়া দুন্দুল দিয়া রান্না করছিল, খেয়ে আসছে, অনেক মজা হয়েছে। এসে গল্প করতেছে, শ্বশুর বলতেছে যে তুই মেয়ের রান্না কোনোদিন খাইছেন, খাইয়া যান আমার বাসায়। বলতেছে আচ্ছা, শিখছে আস্তে আস্তে একটু একটু করে এখন পারে। শাশুড়ি ছিল না, শাশুড়ি আবার গেছিল বাপের বাড়ি। এই তেলে আমি একটু আলুটা ভেজে নেব। আলুগুলো এই তো আলুগুলা ভেজে নিলাম। বাটির মাছও ভাজা হলো, আলু ভাজা হলো, পরে দিব তরকারি। আর এই যে ভাত হয়ে গেছে, বাসমতি চালের ভাত, বিয়ে বাড়ি থেকে পাঠাইছে বিয়ে। একটা কথা বলতে চাই, বললে কেমন হবে জানি না, আমি আত্মীয় স্বজনের কথা বলতে চাই না, তারপরেও একটু বলি। আমার জায়গা আমার এইসব ওরা করতো, খাইতো, কয় মন দান হইতো, কী হইতো, আমি কোনো দিনও জিজ্ঞেস করি না যে কী হয়েছে, লাগাইছো না লাগাও নাই, কী করছো না করছো, এটাই কোনো দিনও জিজ্ঞেস করি না। আমার মনে চাইলে একটু চাউল দিত না, আমি না করবো না যেন আমার দেয় না। কোনো কোনো সময় দিত, কোনো কোনো সময় আবার আনতামও না বা দিত ওরা। প্রতি বছর তো আর একরকম হয় না। এই নিয়ে এর মা দান সিদ্ধ করলে কষ্ট হয়, মুড়ি বাঁচতে কষ্ট হয়। আম্মুর তো সুখ আর সুখ। আম্মু গ্যাসের চুলায় রান্না করে, আম্মুর গরু পালতে হয় না, এইরকম আর কি। তো যাই হোক, গাড়ির বাড়িতে কয়টা কাঁঠাল হইতো, কয়টা আম হইতো, কয়টা গাছে আম ধরছে, কী হয়েছে না হয়েছে আমি কোনো দিন বাড়িতে গেলে এই পাশটা ওই পাশটা ঘুরাও দেখতাম না। থাক, ওরা আমাদেরই তো, ওরা খাক, সমস্যা নেই। আর আমার বলতে আমি কিছুই বুঝতাম না যে এই জিনিসটা আমার, এরকম দিয়ে গেলাম আদা বাটা রসুনটা আমার, এইটা না। ওরা আছে, ওরা বাড়িতে, ওরা খাবে বাচ্চা। তো আজকে 3 বছর ধরে মেয়ে বিয়ে দিছি, কথাটা এই জন্য বললাম আর কি। মানে ভাত রান্না করতেছি আর মনে পড়তেছে ওই কথাগুলা। 3 বছর ধরে মেয়ে বিয়ে দিচ্ছি, 3 বছর ধরে আমি মোটামুটি চাউল বিয়ে বাড়ি থেকেই পাঠাই। আমি তো চাই না তাদের কাছে পোলাওর চাউল, তারপরে ভাতের চাউল পাঠাই, আনতে চাই না, জোর করে দেয়। ওদিন আসছে, বাবা আসছে, ওই দিয়ে দিছে কিছু চাউল। তো ভাত রান্না করতেছি আর বলতেছি যে আমার সুখ অনেকেরই তো সহ্য হয় না, কিন্তু আল্লাহ তো আমার সুখ দিচ্ছে, সেটা কীভাবে কে ভাগ করে নিব জানে না। আর এখন হাজি সাহেব যেদিনই বাড়িতে যায়, আমি তো যাই না খুব একটা, যেদিনই যায় ভাড়াটিয়ারা সাই দেয়, ভাড়াটিয়ারা সাথে এসে যাই, সবজি যা লাগাইব দিয়ে দিব। তারপরে কোন গাছে আম হয়েছে, কোন গাছে
বড়ই হয়েছে, ওগুলা ভাই বিক্রি করে রাখা যান, আমরাই খাই, কিছু বিক্রি করবো, আমরাও খাবো। প্রতি মাসে 2-3 বার যদিও যায়, না হয় না আসলেও 1000 টাকা আসে, 1000 টাকা 2000 টাকা নিয়ে আসে। এটি কিসের টাকা? এটি হলো এই আম বিক্রি করছে সেই টাকা, কাঁঠাল বিক্রি করছে সেই টাকা, তারপরে বড়ই বিক্রি করছে ওই টাকা, জাম্বুরা বিক্রি করছে, লাকড়ি বিক্রি করছে ওই টাকা। ওরা হলো কত টাকা বিক্রি করে, ওরা খায়, সেটা ওরাই জানে। যাক, তারপরেও তো আসে কিছু। আর তোরা আমার জন্য একটু পাঠাইতি, ওইটাই হিংসা করছিস। তো ওই টাকাটা তো আর আমি কোনোদিন আনতাম না, চাইতাম না তোদের কাছে কোনো দিন। আমি তোদেরকে বাক করে দেয় নাই, তোরাই আমারে বাক করে দিত। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। একটুখানি বললাম আপনাদের কাছে দুঃখের কথা, কিছু মনে করেন না আপনারা, সবারই আছে আমি জানি, ফ্যামিলিতে কিছু না কিছু চাই না ফ্যামিলির আনতে। তো আমার ভাগ্যটা আসলেই ভালো, আমি এটা অস্বীকার করবো না। আমি বাপের ঘরেও ভালো ছিলাম, শ্বশুরের বাড়ি এসেও ভালো আছি। আমার শ্বশুর অনেক সম্মান করতো আমাকে, আমার জামাইও আমার অনেক সম্মান করে, আমার ছেলেমেয়েরাও আমার অনেক সম্মান করে, আমারও আত্মীয় স্বজনও সবাই সম্মান করে, শুধু একটা ফ্যামিলি ছাড়া। ওরা শুধু আমার দেখে যে আমার শুধু সুখ আর সুখ। ভেন্ডিগুলো মাঝখানে কাটে দিচ্ছি, কারণ আনছে কয়েকদিন হয়ে গেছে, ফ্রিজে ছিল তো কেটে দিচ্ছি। ছোটো ছোটোই ছিল, ছেলেটা বাইসে হয়েছে, একদম ছোটো ছোটোগুলো কুচি কুচিগুলাই আমাকে দিচ্ছি। জানি না বাজারে গেলেও, বাজারের মানুষগুলোও এখন তো বেশি যায় না বাজারে, তারপরে ওরা খুব সম্মান করে যে আন্টি আসেন না, দেখি না, হিজাব টিজাব পরে যায়, জানি ওরা না চিনে। এরপরে তা সাজি সাহেবরা এসে বলে কীভাবে ওরা চিনে বসে, কি জানি তোমার ঠিক না রাখে। আবার না গেলে আমি সাজি সাহেব গেলে জিজ্ঞেস করি যে ভাবি আসে না, দেখি না, আছে আমি এই জন্য, আর আসে না, ওরা এসে বলে তোমার কথা জিজ্ঞেস করে। মাঝে মধ্যে আমি যাই, কারণ আমার যেদিন পছন্দ কোনো জিনিস খেতে ভালো না লাগে ওদিন আমি যাই আমার পছন্দ মতো নিয়ে আসি। তো এই তো আমার তরকারি হয়ে গেল, আমি ডেকে দিই, জলটা শুকায় যাক। হয়ে গেছে আমার তরকারি, আমি এখন বন্ধ করে দিয়ে গোসলে যাব। মশারি দিয়েছি, মশারি দেবো, গোসল করবো, নামাজ পড়বো, ভাত খাবো। ওই যে সকালে নামাজ পড়ে একটু শুইলে বাস হয়ে যায় দেরি। এটা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে ঘুম থেকে ফজর নামাজ পড়ে উঠে যার যার কাজে বের হয়ে যায়। আর আমরা কী করি, আবার একটু শুই যে হয়ে যাবে, কিন্তু হয় না।